দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি দিল্লির প্রভাবে কি হঠাৎ করে ঢাকার প্রতি মার্কিন তৎপরতা কমলো এই প্রসঙ্গটি নিয়ে। গত 31শে অক্টোবর সর্বশেষ ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ d'affaires হেলেন লাফাব বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন এবং সেই সাক্ষাতে তিনি বলেছিলেন যে আরও প্রতিনিধি দল আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশ সফর করবে। কিন্তু এর মধ্যেও প্রায় 20 দিনের বেশি হয়ে গেছে, আমরা আর কোনো প্রতিনিধি দল এখন পর্যন্ত সাক্ষাৎ পাইনি। তবে বলে রাখা ভালো, গত 7-8 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছেন এবং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন। সেই সামরিক প্রতিনিধি দলও কিন্তু সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে উড়ে আসেনি, গেছেন দিল্লি হয়ে ঢাকায় এসেছেন। অর্থাৎ দিল্লির প্রভাবে প্রভাবাধীন, এটি মানতে হবে। আমরা আমজনতা মানি না যে দিল্লির প্রভাব আছে আন্তর্জাতিক রাজনীতিতে কিংবা আমাদের এই যে উপ আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রভাব আছে দিল্লির, এটি মানতে হবে। বাইডেন প্রশাসন বিদায় নিতে যাচ্ছেন। বিশেষ করে গত 5 নভেম্বর নির্বাচনের ফলাফল মার্কিন নীতিতে অনেকটাই পরিবর্তন আসবে এবং বাইডেন প্রশাসন বিদায় নেবার কারণে শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চল অন্ততপক্ষে একটা বড় ধরনের আগ্রাসন থেকে বেঁচে গেল। যদি বাইডেন প্রশাসন থাকতো তাহলে কি হতো? এই যে বর্তমান যে সরকারটি, এই সরকারটির সাথে এই অঞ্চল নিয়ে আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা বড় ধরনের কেওয়াস লাগতো। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বাংলাদেশে সামরিক ঘাঁটি, সেন্ট মার্টিনকে সামরিক ঘাঁটি হিসেবে নির্ধারণ করত। এই ঘাঁটি নিয়ে আমাদের পার্শ্ববর্তী ভারত, আমাদের পার্শ্ববর্তী চীন এবং রাশিয়া সব কিছু মিলিয়ে একটা যুদ্ধাংদেহী, একটা কেওয়াসপূর্ণ পরিবেশে আমরা কিন্তু ঢুকে যেতাম। আসলে কখনো কখনো হয়তো উপরওয়ালা বাঁচিয়ে দেন, আল্লাহ, ঈশ্বর, ভগবান তিনি বাঁচিয়ে দেন। এই বাঁচিয়ে দিয়েছেন বাইডেন প্রশাসনকে পরাজিত করে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প অন্ততপক্ষে আমাদের এই অঞ্চলের যথেষ্ট নিয়ন্ত্রণে, এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে আপনি অবাক হবেন যে ভারতীয়দের ব্যাপক একটা প্রভাব থাকছে। এই ব্যাপক প্রভাবের কারণে যদি ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ কোনো চিন্তা করে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে বাংলাদেশ কোনো চিন্তা করে, সেই চিন্তার বাস্তবায়ন হওয়াটা কিন্তু কঠিন। এই সব কিছু মিলিয়ে নানা কারণে এই সমীকরণগুলো মিলিয়ে মার্কিন তৎপরতা বাংলাদেশের প্রতি কিন্তু কমে গেছে এবং এই তৎপরতা যে কমে গেছে, বাইডেন প্রশাসন থাকাকালীন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে আত্মবিশ্বাসটি ছিল, এখনকার আত্মবিশ্বাস কিন্তু তলানিতে। আত্মবিশ্বাসের মারাত্মক ঘাটতি শুরু হয়ে গেছে। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে একাধিক গণমাধ্যমে, কাতার ভিত্তিক আল জাজিরায়, ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুতে। সেসব সাক্ষাৎকারেও কিন্তু এসছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের কোনো পরিচয় নেই, কোনো জানাশোনাই নেই। সেই জানাশোনা না থাকা থেকে, পরিচয় না থাকা থেকে তিনি বলেছেন যে কোনো সমস্যা হবার কথা নয়। তিনি আরও বলেছেন যে ডেমোক্র্যাট রিপাবলিকান দু দলেই তার বন্ধুবান্ধব আছে, সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে কোনো সমস্যা হবার নয়। কিন্তু প্রফেসর ইউনূস ডোনাল্ড ট্রাম্প বিরোধী শিবিরের একজন মানুষ। ডোনাল্ড ট্রাম্প, আমি বারবারই বলি, ডোনাল্ড ট্রাম্পকে মাথা ঘামাতে হবে সারা পৃথিবী নিয়ে। তার মাথায় বাংলাদেশ ইস্যু তুলে দেবার বা বাংলাদেশ ইস্যু তার মাথায় আসবে, এটি ভাবার কোনো কারণ নেই। কিন্তু তুলে দেবে, তার মাথায় উঠিয়ে দেবে, কে দেবে? ভারত দেবে। কারণ আমরা ভারত বিরোধিতার মধ্যে আছি। এই ভারত বিরোধিতাতে থাকবার কারণে ভারত তার মাথায় উঠিয়ে দেবে। ভারতীয়রা নেই কোথায়? আমরা বাংলাদেশের জনগণ বুঝতে পারছি না
ভারতের সাথে আপোষ করে যদি না চলি, সরকার যে আপোষ করে চলতে চাইছে না বা চলে না, প্রতিনিয়ত হুঙ্কার হুমকি দেয়, ছোট মুখে বড় কথা বলে, এর পরিণাম ভালো হবে না। আমি এর আগের বক্তব্যেও বলেছি, ভারত নিজে নিজে যদি বাংলাদেশকে বা এই সরকারকে সাইজ নাও করে, মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে সাইজ করবে। ধেয়ে আসছে সেই সাইজ। এই সাইজ ধেয়ে আসবার কারণে প্রফেসর ইউনূসের সুর কিন্তু নরম হতে শুরু করেছে। আমি এই যখন কথা বলছি তার আগের বক্তব্যেও বলেছি যে আগের বক্তব্যের বিষয়টাই ছিল যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে আমরা দ্রুত নির্বাচন দিয়ে চলে যাব। আমি সেই বক্তব্যে বলেছি প্রফেসর ইউনূস একটা সেভ এক্সিটের রাস্তা খুঁজছেন। সেই রাস্তাটাকে তিনি মনে করছেন, তিনি ভাবছেন বা তার উপদেষ্টা পরিষদ ভাবছেন যে দেরি আর করা যাবে না, দ্রুত নির্বাচন দিয়ে চলে যেতে হবে। তাদের কথাবার্তায়, তাদের আচরণে, বডি ল্যাঙ্গুয়েজে সেটি প্রকাশ পাচ্ছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা কমে গেছে, আত্মবিশ্বাস ঘাটতি হয়ে গেছে। কাজেই একথা বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা বাংলাদেশে কমে গেছে, এবং বাংলাদেশ শুধু নয়, এই অঞ্চল, আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়া একটা বড় ধরনের কেওয়াস থেকে অন্ততপক্ষে আগামী 4 বছর বেঁচে গেল। কারণ ডোনাল্ড ট্রাম্প আমাদের এই অঞ্চলকে নিয়ে অগ্রাসী ভূমিকায় আসবে না, এবং আসবে না এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে ভারতীয়রা। মার্কিন প্রশাসনেও ভারতীয়দের একটা বড় অবস্থান থাকবে, হিন্দু অবস্থান থাকবে। এই যে হিন্দুদের নিয়ে যে এত লঙ্কাকাণ্ড, বাংলাদেশের রাস্তায় প্রকাশ্যে একজন ধর্মীয় বা সাম্প্রদায়িক মানুষ বলছেন যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ কাউকে নয়, তুমি ইসলামপন্থী তুমি ইসলাম করো, তুমি হিন্দুপন্থী তুমি হিন্দু করো, কাউকে নিষিদ্ধ কেন, বল প্রয়োগ কেন? ইসলামের নামে সন্ত্রাস না করলেই হলো, ইসকনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড না করলেই হলো। সেই ইসকন অনুসারী, ইসকনপন্থী, ইসকনের কথিত আছে, বলা হয় যে তুলসী গ্যাবার্ড মার্কিন নিরাপত্তার বাহিনীর প্রধান, যাকে ডোনাল্ড ট্রাম্প নিয়োগ করেছেন, তিনি ইসকনের আজীবন সদস্য। কোথায় যাবেন? আমরা একজন তাত্ত্বিককে দেখলাম ইসকনের সাথে গিয়ে ছবি তুলে শো করতে তুলসী গ্যাবার্ড নিয়োগের পরে। অর্থাৎ আমি মাঝে মাঝে বলে থাকি যে উপায় নাই গোলাম হোসেন। কাজেই মার্কিন তৎপরতা কমেছে, আমরা বেঁচে গেছি। অন্ততপক্ষে অগ্রাসী তৎপরতা, ইতিবাচক তৎপরতা থাকুক আমাদের এই অঞ্চলের প্রতি। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার সাহায্য সহযোগিতা, নানাভাবে ইতিবাচক তৎপরতা থাকুক, সেটিকে আমরা স্বাগত জানাই। কিন্তু অগ্রাসী, নেতিবাচক সামরিক ঘাঁটি এখানে করা, সামরিক ঘাঁটি মানে একটা যুদ্ধ, একটা ভয়ের ব্যাপার, একটা ভীতির ব্যাপার, সেগুলো না আসুক। আমাদের সেটাই প্রত্যাশা। আমরা একটা শান্তির পৃথিবী চাই, শান্তির বাংলাদেশ চাই। যদিও বাংলাদেশ একটা অশান্তির আগুনে জ্বলছে, আমি আজকে এই মুহূর্তে কথা বলছি, আগামীকালকে কি ঘটবে বাংলাদেশের কোথায় কখন বলতে পারছি না, কিন্তু শান্তি চাই। মার্কিন তৎপরতা হোক আমাদের প্রতি শান্তির, আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ায় হোক শান্তির, যেন অগ্রাসী তৎপরতা না হয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।